দীর্ঘ টালবাহানার মধ্যে দুর্গাপুরের ডিভিসি পরিচালিত ডিটিপিএস এর 800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পঞ্চম ইউনিটের কাজ চলছে। এর মধ্যে উচ্ছেদকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার 5 দিনের মাথায় ফের ভিন্ন ছবি ধরা পড়ল দুর্গাপুরের রাতুরিয়া অঙ্গদপুর এলাকায়। বুধবার ডিভিসি কর্তৃপক্ষের উদ্যোগে একটি হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হন ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমার। এদিন তাকে স্থানীয় গ্রামবাসীরা শঙ্খধ্বনি দিয়ে স্বাগত জানান। চন্দনের টিপ দিয়ে বরণ করে নেওয়া হয় চেয়ারম্যানকে। অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসীরা ডিভিসি কর্তৃপক্ষের কাছে কারখানার কাজ দ্রুত শেষ করার দাবি জানান এবং কাজের গতি বাড়ানোর আর্জি রাখেন। তাদের বক্তব্য, শিল্প প্রকল্প সম্পূর্ণ হলে এলাকায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উন্নয়ন হবে। প্রসঙ্গত, মাত্র 5 দিন আগে শনিবার অর্জুনপুর তেঁতুলতলা এলাকায় উচ্ছেদ অভিযানে গেলে স্থানীয়দের একাংশ তীব্র প্রতিবাদে নামে। নিজেদের তৃণমূল কংগ্রেসের কর্মী বলে দাবি করে তারা উচ্ছেদে বাধা দেন এবং ঝাঁটা হাতে বিক্ষোভ দেখিয়ে ডিভিসি আধিকারিকদের এলাকা ছাড়তে বাধ্য করেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিভিসি চেয়ারম্যান এস সুরেশ কুমার বলেন, গ্রামবাসীদের এই আন্তরিক অভ্যর্থনায় আমি খুশি। প্রকল্পের কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। উচ্ছেদ প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, যেসব জায়গায় বাধা দেওয়া হচ্ছে সেগুলি ডিভিসির নিজস্ব জমি। এই ধরনের বাধার কারণে শিল্পের অগ্রগতির কাজ ব্যাহত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও জানান, আজ হাসপাতালের শিলান্যাস করা হলো, আগামী দিনে উন্নয়নমূলক কাজের গতি আরও বাড়ানো হবে। যে কাজগুলো যেগুলো করার কথা, সেটা যেমন আমাদের শিফটিংয়ের যে কাজগুলো, হসপিটাল, স্কুল, তারপরে একটা সেটা মোটামুটি অনলাইনে আছে। কিন্তু আমাদের এই ট্রান্সমিশন লাইন যেটা আছে 132-এর, যেটা একটা কোম্পানির জন্য যাচ্ছে, সেটা পিছিয়ে আছে। তারপরে আরও কিছু যে আমাদের যে ফেসিলিটিগুলো যেটা করাতে হবে, যেমন আমাদের এই ডরমেটরি, হানকানিগুলো যেগুলো করতে হবে আমাদের এই 17 একর জায়গার উপরে, সেটা একটুখানি পিছিয়ে আছে। ওটার জন্য আমরা চিন্তিত একটুখানি। এখন মনে হচ্ছে ওরা এলাকাবাসী নয়, আমি যা দেখলাম ওদের মুখ শক্তি আজ দেখছি নয়, ও এমনি নিয়ে আসা হলো। বাট কথাটা হচ্ছে যে এই জায়গাগুলো আমাদেরই জায়গা, তো ওরা দখল করে বসে আছে এতদিন ধরে, সেটা তো আর কিছু বলার কিছু নেই। এখন আমাদের কাজের প্রয়োজন পড়ছে, সেটা চারতে হবে। আমাদের ওই অলরেডি আমরা অর্ডার দিয়ে রেখেছি ওই শিফটিংয়ের জন্যে, প্রায় আরও 4.5 মাস হয়ে গেছে, এখনও আমরা করতে পারিনি। না, ওটা ভালো জিনিস। এখানে একটা প্ল্যান্ট ছিল, আর একটা প্ল্যান্ট আমরা বসাচ্ছি। যদিও মানে টাউনের মধ্যে পড়ছে জিনিসটা, আমাদের অনেক যত চেষ্টা যেটা করতে হয় মানে পলিউশন যেন না হয়, এইসবগুলো আমরা বসাবো। আর যত সম্ভব এই গ্রামবাসীদের যে দাবি ছিল আর দুর্গাপুর মানুষের যে দাবি ছিল, সেটা হয়তো আমরা পূরণ করতে পারবো। অন্যদিকে এ প্রসঙ্গে গ্রামবাসী দীপা সিং জানান, মুখ্যমন্ত্রী বলেছেন দুর্গাপুর শিল্পনগরী পাখির চোখ, তবে তাকে বিধ্বস্ত অবস্থায় দেখতে চায় না। ডিভিসির ইউনিটটি সর্বপ্রধান ইউনিট এবং ন্যায়ের জন্য এসেছে। তৃণমূলের নাম বাধা বিপত্তি ভেঙে এগিয়ে যাওয়া এবং ন্যায়ের জন্যই তাই আসা হয়েছে। যিনি চেয়ারম্যান স্যার এসেছেন, আমরা ওনার কাছে আজকে আমরা জানতে এসেছি আমাদের যে 800 মেগা ইউনিটটা শুরু হবার কথা, সেটা কতদিনে শুরু হবে, না হলে এই পুরো এলাকা আমাদের অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে দুর্গাপুরকে শিল্পনগরী পাখির চোখ, তো সেই পাখির চোখকে আমরা যাতে বিধ্বস্ত অবস্থায় না দেখতে চাই, আর তার মধ্যেও আমাদের ডিভিসি ইউনিটটি সর্বপ্রধান ইউনিট, সেই জন্য আমরা সবাই মিলে তার কাছে আজকে ন্যায়ের জন্য এসেছি, তাড়াতাড়ি যাতে কাজটা শুরু করা হয় এবং সবাই মিলে এই কাজে এলাকাবাসী যাতে যুক্ত হতে পারে। এসেছেন স্যারকে আমরা স্বাগতম জানিয়ে এসেছি। আমাদের যারা ন্যায় আছেন, ন্যায় দীর্ঘার উপরিকার, তারাই আমাদের যে কথা বলবেন ওনারাই আমাদেরকে জানাবেন এরপরে কি হবে। প্ল্যান তো করতেই হবে আমাদেরকে, আর তৃণমূলের নামই হচ্ছে বাধা বিপত্তি করে এগিয়ে যাওয়া, নতুন ইউনিট তৈরি করা। আর আমরা স্যারের কাছে আমরা সেটা ম্যানেজমেন্ট বুঝবে এবারে যে বাধা বিপত্তি আসছে, তার জন্য ম্যানেজমেন্ট ঠিক। दुर्गापुर থেকে साधन रोजेर रिपोर्ट, पब्लिक टाइम्स। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट,
आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি এগ্রো ফ্রেশ আটা।